নৌকাতে ভোট দিবা কিনা বন্ধু আমায় কথা দাও, নৌকাতে ভোট দিবা কিনা বন্ধু আমায় কথা দাও। কি আমরা ভোট আনতে পারবো না এভাবে? যেখানে যা লাগে তাই দিয়ে হইলেও নৌকার ভোট আনতে হবে। শেখ হাসিনার নেতা আমাদের তৈরি করতে হবে, এমপি উপহার দিতে হবে। মনে রাখতে হবে, একটা এমপির জন্য কিন্তু সরকার গঠন না হইতে পারে। এইটা মাথায় রেখে আমাদের নৌকায় ভোট দিয়ে প্রত্যেকটা জায়গায় এমপি উপহার দিতে হবে জননেত্রী শেখ হাসিনাকে। এর বাইরে যাওয়া যাবে না, এটাই আমার বক্তব্য। প্রশাসনের জায়গা থেকে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পাবো ততক্ষণ পর্যন্ত অবরোধ চলবে। অবরোধের পরে আমরা আবার নতুন কর্মসূচি ঘোষণা করব। প্রয়োজনে আমরা জেলা প্রশাসন ঘেরাও করব, প্রয়োজনে আমরা উপজেলা প্রশাসন ঘেরাও করব, বাধ্য করব। কাজ চাঁপাইনবাবগঞ্জে আমি হতে দেবো না ইনশাল্লাহ। চাঁপাইনবাবগঞ্জে যে ঐতিহ্য রয়েছে এই ঐতিহ্যকে আমরা ধরে রাখার চেষ্টা করব। যারা অতীতে অন্যায় করেছে, জুলুম করেছে, তারা দেশ থেকে পালিয়ে গেছে। তারা আওয়ামী লীগের এমপিরা, আওয়ামী লীগের দোসররা যারা অন্যায় করেছে, জনগণের সম্পদ লুটপাট করেছে, সরকারের যে সমস্ত আমলারা জনগণের সম্পদ লুটপাট করছে, তারাও অনেকে পালিয়ে গেছে। পুলিশ বাহিনীরও যারা জনগণের উপর গুলি চালিয়েছে, গুম করেছে, বিচার বৈধ হত্যাকাণ্ড চালিয়েছে, তারাও অনেকে এখন দেশ থেকে পালিয়ে গেছে। সুতরাং আজকে আমাদের এই গত জুলাই আগস্টের যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে যে আমরা আশাকাঙ্ক্ষার প্রতি আমরা স্বপ্ন দেখছি, আমরা সেই আশাকাঙ্ক্ষাকে বিফলে যেতে দেব না। আমরা উপদেষ্টা পরিষদের সদস্যদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে চাঁপাইনবাবগঞ্জের মতো জায়গায় এই ধরনের দুর্নীতিবাজ প্রশাসক, দুর্নীতিবাজ ইউরোদেরকে অবিলম্বে প্রত্যাহার করবে। দেখা যাবে না। এরা জনগণের কাছে এখন চিন্তিত হয়ে গেছে। এরা জনগণের স্বার্থের বাইরে এরা কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে ব্যক্তি স্বার্থের জন্য। আজকে যে জন্য আমি অনুরোধ করবো জনপ্রশাসনকে উচ্চ পর্যায়ে টিম পাঠান। আমি যে কথাগুলো বলেছি একটিও মিথ্যা নয়, যে কথাগুলো বলেছি এগুলো আলামত, এগুলোর উপস্থাপন করার জন্য আমি প্রস্তুত আছি। অনুরোধ করবো যে জনপ্রশাসনে ব্যক্তিরা এখানে আসবেন, এই ধরনের অযোগ্য অথর্ব ব্যক্তিদেরকে প্রশাসকের দায়িত্ব দেবেন না। আমরা জানতাম যে প্রশাসককে ফিটলিস্ট করে এখানে পাঠানো হয়, কিন্তু এই ধরনের প্রশাসক জেনে শুনে উনি জানেন উনার অনুমতি ছাড়া কাজ হয় নাই। উনি জানে উনার এখানে সম্পূর্ণ উনি অবৈধ। ইউরো স্বাভাবিক কারণে ডেপুটি কমিশনারের অনুমতি ছাড়া এই কাজ করতে পারে না। যে কারণে এখানে ডেপুটি কমিশনার জানে, এসিল্যান্ড জানে, ইউরো জানে, এডিসি রেভিনিউ জানে। আমি এডিসি রেভিনিউর সাথে ফোনে কথা বলেছি। উনি আমাকে আইন দেখাতে চান। আমি অনুরোধ করবো আইন আমাকে দেখাবেন না। 96 সাল থেকে এমপি, আইনের এই সমস্ত বিষয় সম্পর্কে আমি যথেষ্ট অবহিত। জনস্বার্থে কাজ করা যায়, এটি জনস্বার্থ সংশ্লিষ্ট নয়। খাস জমি বন্দোবস্ত দেওয়া যায়, জেলা প্রশাসকের সেই ক্ষমতা আছে, সেটি জনস্বার্থে দিতে হবে। জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করে জনস্বার্থের হ্যাম্পার ঘটিয়ে আপনার এই ধরনের কর্মকাণ্ড করার কোন এখতিয়ার ডেপুটি কমিশনারকে রাষ্ট্র সরকার দেয় নাই। যারা করেছেন তাদেরকে আমি অনুরোধ করব অবিলম্বে এই লিস্ট বাতিল করতে হবে, অবিলম্বে বাতিল করবেন। আর এই দুর্ভোগের জন্য সম্পূর্ণ দায় আপনাকে নিতে হবে। দুর্ভোগের কারণে যে ক্ষতি হবে, এই জনগণের যে কষ্ট হচ্ছে, রোগীরা আজকে রাস্তায় দাঁড়িয়ে আছে, আজকে অনেক গুরুত্বপূর্ণ অফিস আদালতের লোকরা দাঁড়িয়ে আছে, সমস্ত কিছু দায়িত্ব আজকে এই জেলা প্রশাসনকে। তাদের এই অপরাধের কারণে আজকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে এই সমস্ত অপরাধের খবরগুলো তোমাদের দায়িত্ব থাকবে জনগণের আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাও, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে দিয়ে দাও, যেন বাংলাদেশের এই সময়ে প্রশাসনের সারা বাংলাদেশে যারা দায়িত্ব রয়েছেন তারা যেন অন্যায় কাজ থেকে বিরত থাকে। আমরা অপেক্ষায় আছি বাংলাদেশে নির্বাচন। বাংলাদেশে এখন কোন নির্বাচিত সরকার নাই, যে কারণে জনগণের আজকে এই সমস্ত সমস্যা দেখার জন্য, এগুলো নিয়ে কথা বলার জন্য আজকে সেই ফোরাম গুলো নাই। আজকে পৌরসভা নাই, আজকে উপজেলা নাই, সিটি কর্পোরেশন নাই। আজকে লক্ষ্য করেছেন যে আজকে ঢাকা সিটি কর্পোরেশনে আদালত রায় দেওয়ার পরেও আজকে আদালতের রায়কে আজকে তোয়াক্কা করছে না নির্বাহী বিভাগ। এই যে একটি অশনি সংকেত, কারণ নির্বাহী বিভাগ আদালতের সিদ্ধান্তকে মান্য করবে, এটি হচ্ছে কনস্টিটিউশনের বিষয়। আজকে দেখা যাচ্ছে যে আজকে প্রায় 20 দিন হয়ে গেল আমাদের জনতার মেয়র ইসরাক সেটি ট্রাইব্যুনাল থেকে রায় পাওয়ার পরেও একই আদেশ ট্রাইব্যুনাল থেকে ইতিপূর্বে চট্টগ্রামের মেয়র পেয়েছে, সে তার দায়িত্ব পালন করছে। আজকে কেন আজকে এই ইসরাককে আপনার দায়িত্ব দেওয়া হচ্ছে না? নিঃসন্দেহে এখানে
স্থানীয় সরকারের যে উপদেষ্টা রয়েছেন তিনি আজকে এই লুটপাটের মহা উৎসব তৈরি করেছেন। তার পিএস টাকা লুটপাট করে দেশ থেকে পালিয়ে গেছে, করেছে, এগুলো আমরা সবাই জানি। সুতরাং আমি অনুরোধ করবো যে আজকে আইন অমান্য করে কেউ রেহাই পায়নি অতীতেও, সময়ের ব্যাপার। আজকে যারা আইন অমান্য করবেন, আজকে অতীতে এখানকার যারা ইউনো ছিল আইন অমান্য করেছেন, পিআইও যারা ঘুষ খেত তাদেরকে দুটো নোটিশ করেছে। সুতরাং এখানে যারা ইউনো ডিসির দায়িত্ব আছেন তারা মনে করেন না আপনাদের চাকরি এখানেই শেষ। উপরে যাবেন, আপনারা চিহ্নিত থাকবেন। আপনাদের এই সমস্ত ক্ষেত্রে আপনাদের সার্ভিস রুলের মধ্যে আপনারা অন্যায় করেছেন সেটি লিপিবদ্ধ হবে, আপনাদের প্রমোশনের জন্য সমস্যা হবে, অবশ্যই হবে, অবশ্যই হবে। সুতরাং আমি অনুরোধ করবো যে আজকে জনস্বার্থে অতি দ্রুত আমি এখানে দাঁড়িয়েছি এমনি নয়, আইন বুঝেই দাঁড়িয়েছি। জনগণ এখানে আমার ইউনিয়ন পরিষদ বলেছে, এলাকার মানুষ বলেছে যেটা অন্যায় হচ্ছে এটা দেখে যান। আমি পরশুদিন নিজে এসে সরজমিনে দেখে গিয়েছি যে এটি অন্যায় কাজ করা হচ্ছে, এটি অন্যায় কাজ করা হচ্ছে। এই কাজের কারণে আমি অনুরোধ করব যে জেলা প্রশাসনের জায়গা থেকে অবিলম্বে, এখনো সিদ্ধান্ত না আসে নাই, আমরা সাংবাদিকদেরকে অনুরোধ করব যে জেলা প্রশাসন থেকে সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কি বলতে চাই, তারাই সংকট তৈরি করেছে, তাদেরকে জানাতে হবে, না হলে অবরোধ উঠবে না। আজকে এই অবৈধ দোকান থেকে বন্ধ না করা হয় নাই, আপনারা আছেন আমাদের সাথে, দোকান থেকে বন্ধ না করা হয় আমরা ডিসিএসপিকে 12 ঘন্টার ভিতরে নবাবগঞ্জ থেকে বাইর করে দেব। আপনারা আমাদের সাথে থাকেন, ডিসিএসপিকে আমরা 12 ঘন্টার ভিতরে নবাবগঞ্জ ছাড়া করে দেব। ভাই আমার, তাই আপনাদেরকে অনুরোধ করি আপনারা অন্যায় প্রতিবাদ করবেন, অন্যায় প্রতিবাদ করবেন। অন্যায় যদি প্রতিবাদ না করেন, নবাবগঞ্জের যে 1000 বছরের সংস্কৃতি, মানুষের সাথে মানুষের বন্ধন, ধর্মের সাথে ধর্মের বন্ধন, জাত ধর্ম নির্বিশেষে আমাদের যে সহজ সম্পর্ক, এগুলো নষ্ট হবে। কার জন্য নষ্ট হবে? ওই আমাদের জন্য, দেশের জন্য। কার জন্য নষ্ট হবে? ওই অফিসের জন্য। কার জন্য নষ্ট হবে? ওই ঘুষখোর আমরা অফিসারদের জন্য। তাই ভাই আপনাদেরকে অনুরোধ করি, আপনারা খবর পেলে অবশ্যই যে যেখানে পাবেন সবাই আসবেন। আমরা এই অন্যায় করতে দেবো না। তাই বলি ডিসি ভাই, এপিএন ভাই, আপনারা 12 ঘন্টার ভিতরে এই লিড বাতিল করে হাটের জায়গাকে পুনঃস্থাপন করবেন এবং নবাবগঞ্জের মানুষকে পা করে এই বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছে। আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের নেতা সদা সর্বদা চেষ্টা করছে। আজকে ওই নেতার অবদান দেখেন, তাহলে ডিজিটাল ভবন, টিটিসি ভবন, সুবর্ণন ভবন সব ওই নেতার সৃষ্টি করা। ভাইরা আমার, আপনাদেরকে জানতে হবে সামনের বাংলাদেশ একটি আধুনিক বাংলাদেশ হতে চলে। অবশ্যই এই